এটা শুধু শাকিব খানের ক্ষতি নয়, এটা পুরো ইন্ডাস্ট্রির ক্ষতি। আজকে যারা চিন্তা করতেছেন শাকিব খানের সিনেমা পাইরেসি করে আমরা শাকিব খানের ক্ষতি করব, তারা বোকার স্বর্গে বসবাস করতেছেন। সত্যি কথা ভাই, আপনারা বোকার স্বর্গে বসবাস করতেছেন। প্রিয় ভিউয়ার্স, আপনারা নিশ্চয়ই জানেন গত রোজার ঈদে এবং এবার ঈদে মেগাস্টার শাকিব খানের দুটি সিনেমা মুক্তি পেয়েছে। রোজার ঈদে বরবাদ, ঈদে কোন সিনেমাটা মুক্তি পেয়েছে আপনারা ভালো করে জানেন, আমি আর নাম বললাম না। তো এই দুটি সিনেমাই যে কোনোভাবেই হোক, দুঃখজনক হলেও সত্য, পাইরেসি শিকার হয়েছে। এখন এই পাইরেসি কারা আসলে করতেছে, তাদের টার্গেট আসলে কি? তাদের টার্গেট কি এই দুই সিনেমার প্রযোজকের ক্ষতি করা নাকি শাকিব খানের ক্ষতি করা? এদের টার্গেট যদি হয়ে থাকে শাকিব খানের ক্ষতি করা, তাহলে তারা ভুল করতেছে। দু একটি সিনেমায় শাকিব খানের কখনোই ক্ষতি হবে না। তবে আপনারা যদি প্রযোজকের ক্ষতি চেয়ে থাকেন, আপনারা সফল। আসলেই আপনারা সফল, কারণ এই দুই সিনেমার প্রযোজক এই মুহূর্তে বাংলাদেশের সবচেয়ে বড় প্রযোজক। এই দুই প্রযোজকই মূলত বড় এবং বিগ বাজেটের সিনেমা বানিয়ে থাকেন, বড় তারকাকে নিয়ে সিনেমা বানিয়ে থাকেন। এখন আপনাদের উদ্দেশ্য যদি হয়ে থাকে তাদেরকে আটকানো, তাহলে ভাই আপনারা সফল হচ্ছেন। কারণ দিন শেষে শাকিব খানকে আটকাতে গিয়ে আপনারা প্রযোজকদেরকে নিঃস্ব করে দিচ্ছেন। প্রযোজক কোটি কোটি টাকা খরচ করে সিনেমা নির্মাণ করেন, সিনেমায় লগ্নি করেন লাভের আশায়। এখন সেই টাকাটা যদি তারা তুলতে না পারে, দুষ্টচক্রের হাতে পড়ে, দুষ্টচক্রের ষড়যন্ত্রের শিকার হয়ে যদি তারা তাদের সিনেমার ব্যবসা না করতে পারে, দিন শেষে কিন্তু তারা এই ইন্ডাস্ট্রিতে আর ইনভেস্ট করবে না। সো এখানে আপনারা যারা শাকিব খানের ক্ষতি করার চিন্তা ভাবনা করতেছেন, আপনারা একটা কথা মনে রাখবেন, দিন শেষে শাকিব খানের ক্ষতি নয়, বরঞ্চ আপনারা ইন্ডাস্ট্রির ক্ষতি করতেছেন। বরবাদের প্রযোজক বলি বা এবারের ঈদে মুক্তি পাওয়া নতুন সিনেমার এই প্রযোজকের কথাই বলি, এনারাই তো এই মুহূর্তে বাংলাদেশে দুটি বিগ প্রযোজনা প্রতিষ্ঠান, যাদের হেডেম আছে বড় সিনেমা বানানোর। অন্যরা তো ভাই চুনুপুটি বানায়, এরকম চুনুপুটি টাইপের সিনেমা বানায় যেগুলোতে সত্যিকার অর্থে আমাদের ইন্ডাস্ট্রি খুব একটা উপকৃত হয় না, যেসব সিনেমা সমগ্র বাংলাদেশে মুক্তিও পায় না। বাট এই যে ছবিগুলোর কথা বলতেছি, যে ছবিগুলো খুব ভালো চলতেছিল, খুব ভালো দর্শক হচ্ছিল, কিন্তু সেই ছবিগুলোকেই মাঝখান দিয়ে এভাবে বের করে দেওয়া, অনলাইনে ছড়িয়ে দেওয়া, এটা আসলে কতটুকু ভালো হচ্ছে জানে না, কিন্তু দিন শেষে বড় রকমের ক্ষতিটাই হচ্ছে। আমাদের ইন্ডাস্ট্রি যেখানে খুব একটা ভালো চলতেছিল না, করোনা পরবর্তী সময়ে আমাদের ইন্ডাস্ট্রি এই বুঝি বন্ধ হয়ে যাবে এমন একটা অবস্থায় ছিল, ঠিক সেই জায়গা থেকে এই দুই প্রযোজক আমাদের হল মালিকদেরকে আশা জুগিয়েছেন, আমাদের হল মালিকদেরকে ভরসা জুগিয়েছেন, বন্ধ থাকা নতুন নতুন সিনেমা হলগুলো চালুর ব্যাপারে তাদেরকে সাহস জুগিয়েছেন। বিকজ অফ এখন সিনেমা চলতেছে, সিনেমা ভালো হচ্ছে, ভালো ভালো সিনেমাও হচ্ছে। সব মিলিয়ে আমাদের ইন্ডাস্ট্রি যখন একটু চাঙ্গা হওয়ার পথে, ঠিক সেই সময় এই ধাক্কা আমাদের ইন্ডাস্ট্রি কিভাবে সামাল দেবে সেটা এখন দেখার পালা। পাশাপাশি এই দুই সিনেমার প্রযোজককে বলতে চাই, আপনারা ইমিডিয়েট অ্যাকশনে যান, না হলে ভবিষ্যতে এর চাইতেও বড় ধরনের ক্ষতি হয়তোবা আপনাদেরকে কেউ করতে পারে। সুতরাং ভবিষ্যতের কথা চিন্তা করে হলেও এখন আপাতত আপনারা মাঠে নেমে পড়ুন। ভিউয়ার্স, এ বিষয়ে আপনাদের মতামত জানতে চাই, নিচের কমেন্টস বক্সটা আপনাদের জন্য ওপেন রইল। ধন্যবাদ সবাইকে এতক্ষণ আমার সাথে থাকার জন্য।